আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণী প্রাথমিক গণিত সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজনে। আজকের আয়োজন থেকে আমরা জানতে পারবো অধ্যায় 4-এর গাণিতিক প্রতীক সম্পর্কে এবং তার গাণিতিক ব্যবহার কিভাবে করতে হয় সে সম্পর্কে। তাহলে চলো বন্ধুরা, প্রবেশ করা যাক আজকের মূল আয়োজনে। প্রিয় শিক্ষার্থী, অধ্যায় 4 গাণিতিক প্রতীক। এই অধ্যায়ে আমরা গাণিতিক প্রতীক সম্পর্কে জানব এবং গাণিতিক প্রতীক ব্যবহার করে কিভাবে আমরা একটি গাণিতিক বাক্য লিখব সে সম্পর্কে জানব। আমরা পূর্বের ক্লাসে অর্থাৎ চতুর্থ শ্রেণীর ক্লাসে গাণিতিক প্রতীক সম্পর্কে জেনেছিলাম, আর পঞ্চম শ্রেণীতে আমরা আরো কিছু গাণিতিক প্রতীক সম্পর্কে জানবো এবং তা গাণিতিক বাক্যে প্রয়োগ করব। যে প্রতীকগুলো ব্যবহার করে গাণিতিক বাক্য লেখা হয় তাই হচ্ছে গাণিতিক প্রতীক। শুরুতে আমরা দেখব কি কি ধরনের গাণিতিক প্রতীক আমরা পেতে পারি। প্রথমেই সংখ্যা প্রতীক। সংখ্যা লিখতে গিয়ে যে প্রতীকগুলো আমরা ব্যবহার করি তা হচ্ছে সংখ্যা প্রতীক। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 এই 10টা হচ্ছে সংখ্যা প্রতীক। আমরা যে কোনো ধরনের সংখ্যা লিখতে গিয়ে আমরা এই প্রতীকগুলো ব্যবহার করে মূলত সংখ্যা লিখতে পারি। এই পর্যন্ত প্রক্রিয়া প্রতীক। আমরা জানি যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই 4 ধরনের প্রক্রিয়া প্রতীক রয়েছে। সম্পর্ক প্রতীক। গাণিতিক বাক্যে দুটি পক্ষ থাকে, এক পক্ষের সঙ্গে আরেক পক্ষের সম্পর্ক কি তা প্রকাশ করতে গিয়ে আমরা কিছু প্রতীক ব্যবহার করে থাকি, আর সেই প্রতীকগুলো হচ্ছে সম্পর্ক প্রতীক। যেমন ক্ষুদ্রতর সমান বৃহত্তর, ক্ষুদ্রতর নয় সমান নয়, বৃহত্তর নয়। এই 6 ধরনের সম্পর্ক প্রতীক আমরা আমাদের গাণিতিক বাক্যের প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আরো পাচ্ছি আমরা অক্ষর প্রতীক। অক্ষর বলতে ক, খ, গ এই ধরনের যে কোনো অক্ষর ব্যবহার করে যখন বাক্যে তা প্রয়োগ হয় তখন সেক্ষেত্রে এই বিশেষ অক্ষরগুলোকে আমরা অক্ষর প্রতীক বলে থাকি। আমরা ক, খ, গ, ঘ বা যে কোনো অক্ষর ব্যবহার করতে পারি, তবে বেশিরভাগ ক্ষেত্রে ক, খ, গ এই অক্ষরগুলো সাধারণত ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও চতুর্ভুজ, ত্রিভুজ বিশেষ প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। আমরা এই পর্যন্ত যে প্রতীকগুলো পেয়েছি, সংখ্যা প্রতীক, প্রক্রিয়া প্রতীক, সম্পর্ক প্রতীক, অক্ষর প্রতীক আর এই চতুর্ভুজ বা ত্রিভুজ এগুলো বিশেষ প্রতীক। এই ধরনের প্রতীকগুলো আমরা আমাদের অধ্যায় 4-এর গাণিতিক প্রতীক হিসাবে জানতে পারলাম এবং এই বিশেষ প্রতীক বা অন্যান্য যে প্রতীকগুলো রয়েছে তা ব্যবহার করে কিভাবে আমরা গাণিতিক বাক্যে প্রকাশ করব এবং তার সমাধান করব সে সম্পর্কেই এই অধ্যায়ে বিস্তারিত জানব। এরপর হচ্ছে খোলা বাক্য। খোলা বাক্য কাকে বলে? একটি বাক্যকে খোলা বাক্য বলা হয় যখন বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না। যেমন ক যোগ 7 সমান 12। এখানে ক এর মানটা আমরা জানি না, যেহেতু ক এর মান অজানা, তাহলে এই ক্ষেত্রে ক এর কোন মানের কারণে 12 হচ্ছে কি হচ্ছে না যেহেতু অজানা, আর তাৎক্ষণিক এই বাক্যটি সত্য না মিথ্যা নির্ণয় করা যাচ্ছে না, তাই এই ধরনের বাক্য হচ্ছে খোলা বাক্য। খোলা বাক্যের মধ্যে মূলত অক্ষর প্রতীক বা বিশেষ প্রতীক ব্যবহৃত হয়ে থাকে। যেখানে অজানা একটি সংখ্যা থাকবে, সেই সংখ্যা কি হতে পারে তা নির্ণয় করতে হয়। গাণিতিক বাক্য।